আসসালামু আলাইকুম বন্ধুরা, ক্রিকেট উত্তেজনায় ভরপুর আজকের এই নতুন বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করতে যাচ্ছি আইপিএল ২০২৬-এর দারুণ একটি হাই ভোল্টেজ ম্যাচ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের এই পর্বে আমরা ৮টি আলাদা এবং খুবই গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব আসলে কোন দলের পাল্লা কতটা ভারী। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল আলোচনায় ঝুঁকে পড়া যাক। ম্যাচটা কিন্তু একদম সাধারণ কোনো ম্যাচ নয়। ১০ মে বাংলাদেশ সময় ঠিক রাত ৮টায় রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে বল গড়াবে মাঠে। এই ম্যাচের প্রেক্ষাপটটা একটু ভাবুন। বর্তমান চ্যাম্পিয়ন আরসিবি লড়ছে তাদের প্লে অফ স্পটটা যে কোনো মূল্যে ধরে রাখার জন্য। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গেছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের সামনে জয়ের কোনো বিকল্পই নেই। এক কথায় একেবারে বাঁচা মরা লড়াই। আজকের এই আটঘাট বাঁধা বিশ্লেষণে আমরা মূলত ৫টি ধাপে এবং ৮টি নির্দিষ্ট রুলের মাধ্যমে দুই দলের শক্তি, দুর্বলতা আর সম্ভাবনা বিচার করব। ম্যাচ প্রিভিউ, কন্ডিশন, অতীত রেকর্ড থেকে শুরু করে দুই দলের মনস্তাত্ত্বিক চাপ সবকিছুই থাকবে এই আলোচনায়, যাতে আপনাদের প্রেডিকশন করতে সুবিধা হয়। চলুন প্রথম সেকশনে পা রাখা যাক, যেখানে আমরা রুল 1 এবং রুল 2 নিয়ে কথা বলবো। একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে আমার মনে হয় এই দুটো রুলই আসলে ম্যাচের প্রাথমিক সুরটা বেঁধে দেয়। তো এই মুহূর্তে আমাদের স্কোরবোর্ড একদম শূন্য। রোল নম্বর 1 অর্থাৎ টিম স্ট্রেংথ অ্যানালাইসিস দিয়ে আমরা পয়েন্ট গোনা শুরু করছি। দেখা যাক শক্তির বিচারে কে কাকে ঠেক্কা দিচ্ছে। রোল 1-এ দুই দলের শক্তিমত্তা যদি তুলনা করি, তাহলে আরসিবির টপ অর্ডার রীতিমতো আগুন ঝরাচ্ছে। বিরাট কোহলি আর ফিল সল্টের মতো ব্যাটাররা আছেন, যারা অনায়াসেই ১৮০ থেকে ২১০-এর উপর স্কোর দাঁড় করাচ্ছেন। অন্যদিকে মুম্বাই টিম ব্যালেন্স বেশ নড়বড়ে। পয়েন্ট টেবিলে তারা ৯ নম্বরে ঢুকছে। অবাক করার মতো বিষয় হল তাদের প্রধান অস্ত্র জাসপ্রীত বুমরাহ পাওয়ার প্লেতে বেশ রান দিয়ে ফেলছেন এবার। সুতরাং বোঝাই যাচ্ছে শক্তির বিচারে এই প্রথম রুলে পরিষ্কারভাবে বিজয়ী হচ্ছে আরসিবি। এবার আসি রুল নম্বর 2-এ, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। রায়পুরের এই পিচটি ব্ল্যাক সয়েল বা কালো মাটির তৈরি। প্রথমে ব্যাটিং করাটা এখানে বেশ সহজ, কিন্তু রাতের বেলায় এখানে প্রচুর শিশির পড়ে, আর এই ডিউ ফ্যাক্টরের কারণে পরে বল করা বোলারদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন। আরসিবির বোলিং এমনিতেই ইদানিং রান লিক করছে ঠিকই, কিন্তু শিশিরে রান তাড়া করার ক্ষেত্রে তাদের ব্যাটিং ডেপথ অনেক বেশি শক্তিশালী। তাই কন্ডিশনের এই সুবিধাটা সামান্য হলেও আরসিবির দিকেই হেলে থাকছে, অর্থাৎ এই রুলেও আরসিবি এগিয়ে। রুল ১ আর ২ তো দেখলাম, এবার চলুন দ্বিতীয় সেকশনে যাই, যেখানে আমরা দুই দলের অতীত ইতিহাস এবং একদম সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা বলবো। আইপিএলে এই দুই দলের লড়াই কিন্তু বরাবরই দারুণ উত্তেজনা ছড়ায়। তো স্কোরবোর্ডটা একটু আপডেট করে নিই। আরসিবি এই মুহূর্তে ২-০ ব্যবধানে লিড নিচ্ছে। এবার রুল নাম্বার ৩, হেড টু হেড রেকর্ডে একবার চোখ রাখা যাক। ইতিহাসের পাতা উল্টালে কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যায়। রুল 3-এ হেড টু হেড রেকর্ডে তাকালে দেখবেন আইপিএলের ইতিহাসে দুই দলের ৩৫ বারের দেখায় মুম্বাই জিতেছে ১৯ বার আর আরসিবি জিতেছে ১৬ বার। শুধু তাই নয়, এই ২০২৬ সালের আইপিএলেই ওয়াংখেলেতে হওয়া প্রথম দেখায় মুম্বাই কিন্তু আরসিবিকে হারিয়েছে। সুতরাং ইতিহাস আর অতীত রেকর্ডের কথা যদি বলতেই হয়, তবে এই রুলে সন্দেহাতীতভাবে মুম্বাই ইন্ডিয়ান্স বিজয়ী। আচ্ছা, ইতিহাস তো দেখলাম, তবে আপনারা যদি বর্তমান ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে কিন্তু 1xBet-এ একটি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন আমাদের অফিশিয়াল প্রোমোকোড বিডি স্পোর্ট ব্যবহার করে। এই কোডটি বিশেষভাবে বাংলাদেশি দর্শকদের জন্যই তৈরি। অ্যাকাউন্ট খোলার সময় বিডি স্পোর্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে হয়ে যাবে ভিআইপি অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কোনো ঝামেলায় পোহাতে হবে না, জমা হবে একদম তাৎক্ষণিক। এছাড়াও থাকছে প্রথম ডিপোজিটে ১০০% বোনাস, ফ্রি বেট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং ভিআইপি ক্যাশব্যাকের মতো দারুণ সব চোখ ধাঁধানো সুবিধা। তো প্রমো তো হলো, এবার ফিরে আসি রুল নম্বর ৪ বা সাম্প্রতিক ফর্মে। রুল ৩-এ মুম্বাই এগিয়ে থাকলেও রুল ৪-এ এসে চিত্রটা কিন্তু পুরোই ভিন্ন। আরসিবি তাদের শেষ ৫ ম্যাচের ৩টেতেই জিতেছে এবং পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেশ শক্ত হয়ে বসে আছে। অন্যদিকে মুম্বাই শেষ ৫ ম্যাচের ৩টেতেই হেরেছে এবং টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে। সাম্প্রতিক ফর্মের এই রুলে তাই আরসিবি পরিষ্কারভাবে এগিয়ে থাকছে। এবার আমরা পা রাখছি তৃতীয় সেকশনে। এখানে ব্যক্তিগত নৈপুণ্য আর একদম সলিড ডেটা বা পরিসংখ্যান আমাদের পরবর্তী দুটি রুলের ভাগ্য নির্ধারণ করে দেবে। রুল ৫ শুরু করার আগে স্কোরবোর্ডটা আর একবার দেখে নেওয়া যাক। আরসিবি জিতেছে ৩টি রুল আর মুম্বাইয়ের ঝুলিতে আছে ১টি জয়। চলুন এবার রুল নম্বর ৫ মূল খেলোয়াড় বিশ্লেষণে যাই।
দুই দলের ম্যাচ উইনারদের তালিকার দিকে যদি আমরা একটু নজর দিই, আরসিবির বিরাট কোহলি গত ম্যাচে গোল্ডেন ডাক মারার পর আজ যে কতটা ক্ষুধার্ত হয়ে মাঠে নামবেন সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। সাথে ফিল সল্ট আর টিম ডেভিডের মতো ফিনিশার আছেন। অন্যদিকে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে একটা বড় শঙ্কা রয়েছে। তিনি নাকি মাত্র 75% ফিট। সূর্যকুমার যাদব ফর্মে থাকলেও সামগ্রিক ইম্প্যাক্ট প্লেয়ারের দিক থেকে বিচার করলে এই রুলে আরসিবি সামান্য হলেও এগিয়ে থাকছে। এবার রুল নম্বর 6, পরিসংখ্যান ও মেট্রিক্স। দেখুন, ডেটা কিন্তু কখনো মিথ্যা বলে না। এই পরিসংখ্যানের মেট্রিক্স সবকিছু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে। 2026 আইপিএলে আরসিবির জয়ের হার যেখানে 60% এবং রান রেট +0.42, সেখানে মুম্বাইয়ের জয়ের হার মাত্র 30% এবং রান রেট -0.60। এই বিশাল পরিসংখ্যানগত পার্থক্যের কারণে রুল 6-এর জয়টা খুব সহজেই আরসিবির পকেটে চলে যাচ্ছে। আমরা আমাদের চতুর্থ সেকশনে চলে এসেছি। মাঠে তো শুধু ব্যাট বলের লড়াই হয় না, আসল লড়াইটা হয় মস্তিষ্কেরও। এই অংশে আমরা দেখব অধিনায়কদের কৌশল এবং খেলোয়াড়দের ওপর মনস্তাত্ত্বিক চাপ ম্যাচে কিভাবে প্রভাব ফেলবে। তো রুল 7-এ যাওয়ার আগে স্কোরবোর্ড বলছে আরসিবি 5টি রুলে জিতে বেশ দারুণ অবস্থানে আছে, আর মুম্বাইয়ের জয় সেই মাত্র 1টিতে। এবার আসা যাক রুল নাম্বার 7-এ, টস ও কৌশলগত সিদ্ধান্ত। আগেই বলেছি, রায়পুরের মাঠে টস জেতাটা অনেক বড় একটা ফ্যাক্টর। প্রচুর শিশির পড়ার কারণে যে দলই টস জিতবে তারা চোখ বন্ধ করে আগে বোলিং করতে চাইবে। আরসিবির কৌশল হবে স্পিন দিয়ে আটকে রেখে পরে রান তাড়া করা। আর মুম্বাই চাইবে বুমরাকে দিয়ে শুরুতেই একটা বড় ধাক্কা দিতে। যেহেতু শিশিরের কারণে দুই দলের কৌশলই টসের ওপর খুব বেশি নির্ভরশীল, তাই কৌশলগত এই রুলে কোনো দলকে আমি এগিয়ে রাখতে পারছি না। এই রুলটি টাই হচ্ছে। এবার রুল নম্বর 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। আরসিবি বর্তমান চ্যাম্পিয়ন এবং তারা প্লে অফের দৌড়ে বেশ ফোকাসড। অন্যদিকে মুম্বাই 10 ম্যাচে 7টিতে হেরে মানসিকভাবে কিন্তু একেবারে খাদের কিনারায় আছে। তাদের জন্য এটি মাস্ট উইন গেম, যা তাদের ওপর অবিশ্বাস্য রকমের একটা চাপ তৈরি করছে। তাই মনস্তাত্ত্বিক দিক দিয়ে চিন্তা করলে এই রুলে আরসিবি অনেক বেশি নির্ভর এবং পরিষ্কারভাবে এগিয়ে আছে। 8টি রুলের চুলচেরা বিশ্লেষণ তো আমরা করেই ফেললাম। এখন সময় এসেছে সব ডেটা একসাথে করে ফাইনাল সেকশনে পৌঁছানোর। আজ রাতে কে হাসবে শেষ হাসি? ফাইনাল স্কোরকার্ড এখন আমাদের সামনেই রয়েছে। 8টি রুলের মধ্যে আরসিবি একচেটিয়াভাবে জিতেছে 6টি রুলে। মুম্বাই জিতেছে মাত্র 1টিতে এবং 1টি রুল ড্র হয়েছে। এই ডেটাগুলোই আসলে আমাদের চূড়ান্ত রায়ের ভিত্তি তৈরি করে দিয়েছে। তাহলে দেখা যাচ্ছে সবকিছু বিচার বিশ্লেষণ করে আমাদের আজকের প্রেডিকশন হলো এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিজয়ী হতে যাচ্ছে। বিশ্লেষণ মডেল অনুযায়ী তাদের জয়ের সম্ভাবনা প্রায় 62%। এর পেছনে প্রধান 3টি কারণ হল, প্রথমত তাদের স্কোয়াড ডেপথ অনেক ভালো, দ্বিতীয়ত তাদের সাম্প্রতিক ফর্ম দারুণ এবং তৃতীয়ত কোহলির মতো চ্যাম্পিয়ন ব্যাটারের রান করার তীব্র ক্ষুধা। সম্ভাব্য ব্যবধানের কথা যদি বলতেই হয়, আরসিবি আগে ব্যাট করলে 8 থেকে 25 রানে অথবা পরে ব্যাট করলে 3 থেকে 5 উইকেটে জিততে পারে বলে আমাদের বিশ্লেষণে উঠে এসেছে। তবে হ্যাঁ, এটি কথা বলতেই হয়, এটি সম্পূর্ণ আমাদের বিশ্লেষণ ভিত্তিক একটি পূর্বাভাস। ক্রিকেট মাঠে এক বলের ব্যবধানে সব বদলে যেতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ম্যাচের সম্পূর্ণ বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, কে জিতবে আইপিএলের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি? অবশ্যই কমেন্ট করে আপনাদের প্রেডিকশন আমাদের জানিয়ে দিন। যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও তথ্যবহুল বিশ্লেষণ মিস করতে না চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।